মিথ্যা বলোনি। তোমারই মতো নেতা পেতে, তোমারই মতো নেতা পেতে পৃথিবী আকুল, পৃথিবী আকুল। আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাইয়্যিদিনা রজব শাবানে বরকত দাও, রমজান মাসে গুনাহ ঝরাও। প্রতিটি দিনেতে তুমি বরকত দাও, জুমার দিনেতে গুনাহ ঝরাও। আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। মুহাব্বত সবাই পড়ে বালাগাল উলা বিকামালিহি, কাশাফাদ দুজা বিজামালিহি, হাসনাত জামিল। सल्लो अलैहि नहीं दो जहां में मिसाले मोहम्मद, जमाले खुदा है कमाले मोहम्मद। बलगल उला बिकमालिही, कशफत दुजा बिजमालिही, हसनत जमील। सल्लु अलैहि। উপস্থিত মুআজ্জাজ মুহতারাম অত্র মসজিদের সম্মানিত দায়িত্বশীল ব্যক্তিবর্গ, সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, মহান আল্লাহ জাল্লা শানহুর দরবারে অসংখ্য অগণিত সুজুদ পেশ করছি। রাজাধিরাজ আল্লাহর জন্য কালিমাত শুকর আদায় করে নিচ্ছি যে আল্লাহ তাআলা আমাদেরকে রজব মাসের আজকে দ্বিতীয় জুমায় সুস্থ শরীর নিয়ে, ফ্রেশ মন নিয়ে অন্য অন্য মুসল্লিদের চাইতে আমাদেরকে অত্র মসজিদে জুমার নামাজ পড়ার উদ্দেশ্যে সবার আগে হাজির করেছেন। আমরা খুশি হয়ে প্রাণবন্ত আওয়াজে উঁচু সুরে পড়ে নিচ্ছি আলহামদুলিল্লাহ। অসংখ্য অগণিত দুরূদ সালাম প্রেরণ করছি নবীদের সম্রাট নবিয়ুনা সাইয়্যিদুনা ওয়া কুদওয়াতুনা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে, যিনি আমাদেরকে তাওহীদের সুমহান শিক্ষা দিয়েছেন, শিরিক এবং বেদাতের ব্যাপারে সুস্পষ্টভাবে সতর্ক করেছেন। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলাইহি। প্রাণপ্রিয় দিনদার ইমানদার মুমিনুন মুসলমান বন্ধুগণ, সপ্তাহের শ্রেষ্ঠ দিন জুমা, জুমার দিনে আমি আজকে আপনাদের সম্মুখে জুমার দিন, শুক্রবারের এই দিনের কি গুরুত্ব রয়েছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই দিনের ব্যাপারে কি বলে গিয়েছেন, এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনুল কারীমে এই দিনের ব্যাপারে কি কি তথ্য আল্লাহ তাআলা কুরআনুল কারীমে দিয়েছেন, অল্প সময়ের ভিতরে আমি আপনাদের সম্মুখে উপস্থাপন করার চেষ্টা করব। আল্লাহ তাআলা আমাদের সবাইকে আমলের নিয়তে শেষ পর্যন্ত শুনবার, বুঝবার তৌফিক দান করুক। সকলে খুশি হয়ে পড়ে নিচ্ছি আমিন। সপ্তাহে 7টি দিন রয়েছে আমরা জানি, শনিবার, রবিবার, সোমবার, এভাবে করে শুক্রবার পর্যন্ত 7 দিনে এক সপ্তাহ হয়ে থাকে। 7 দিনের ভিতরে মুসলমানদের জন্য দামি এবং মর্যাদাময় দিন হচ্ছে জুমার দিন। এটাকে গরিবের হজের দিন বলা হয়ে থাকে। জুমার দিনের এত বেশি মর্যাদা রয়েছে,
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্যারা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, জুমার দিন এটা হচ্ছে সপ্তাহের শ্রেষ্ঠতম দিন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন, ইন্না ইয়াউমিল জুমআতি সাইয়্যিদুল আইয়াম, সপ্তাহের শ্রেষ্ঠতম দিন হচ্ছে জুমার দিন। ওয়া আযমুহা ইনদাল্লাহ ওয়া হুয়া আযমু ইনদাল্লাহি মিন ইয়াউমিল আযহা ওয়া ইয়াউমিল ফিতর। জুমার দিনের গুরুত্ব বোঝাতে গিয়ে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জুমার দিনের এত গুরুত্ব, এত মর্যাদা, ঈদুল ফিতর এবং ঈদুল আযহা, অর্থাৎ আমরা যে দুইটা ঈদ আমাদের আছে, রোজার ঈদ এবং কোরবানির ঈদ নামে যে ঈদগুলোকে আমরা চিনে থাকি, এই দুইটি ঈদের দিনের চাইতেও জুমার দিনের গুরুত্ব আল্লাহ পাকের কাছে অনেক অনেক গুণে বেশি। সুবহানাল্লাহ, অনেক গুণে বেশি জুমার দিনের গুরুত্ব। এজন্য মুসলমানদেরকে মনে রাখতে হবে কি কারণে আল্লাহ তাআলা জুমার এই দিনের গুরুত্ব এত বেশি করেছেন, এত বেশি বাড়িয়ে দিয়েছেন। জুমার এই দিনের গুরুত্ব এত বেশি হওয়ার 5টি কারণ রয়েছে। নবীজি বলেছেন, এই দিনে 5টি ঘটনা ঘটেছে এবং ঘটবে। ফিহি খামসুন খিলাল, 5টি কারণে জুমার এই দিনের গুরুত্ব এত দাম আল্লাহ বাড়িয়ে দিয়েছেন। 1 নম্বর কারণ হচ্ছে খালাকাল্লাহু ফিহি আদম। খালাকাল্লাহু ফিহি আদম, আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম এই পৃথিবীর আগত প্রথম মানুষ, যিনাকে আল্লাহ তাআলা প্রথম মানুষ আদমকে সৃষ্টি যেদিন করেছেন, সেই দিনটি ছিল ইয়াউমুল জুমআ, জুমার দিন। জুমার দিনে আল্লাহ তাআলা আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে সৃষ্টি করেছেন যেই দিন, সেই দিনটি ছিল ইয়াউমুল জুমআ, জুমার দিন। শুক্রবারের এত দাম হওয়ার 2 নম্বর কারণ হচ্ছে আহবাতাল্লাহু ফিহি আদামাল আরদ, আল্লাহ তাআলা পৃথিবীর প্রথম মানব আদমকে জান্নাত থেকে যেই দিন দুনিয়াতে পাঠিয়েছেন, ওই দিনটিও ছিল ইয়াউমুল জুমআ, জুমার দিন। শুক্রবারের এত দাম হওয়া, এত মর্যাদা হওয়ার 3 নম্বর কারণ হচ্ছে অফিহি তাওয়াফাল্লাহু আদম, পৃথিবীর প্রথম মানুষ আদম আলাইহিস সালাম যখন ইন্তেকাল করলেন, দুনিয়ার থেকে বিদায় নিলেন, ওই দিনটিও ছিল ইয়াউমুল জুমআ, জুমার দিন। 4 নম্বর কারণ হচ্ছে অফিহি সাআতুল লা ইয়াসআলুল্লাহা ফিহি আবদান শাইআন ইল্লা আ'তা, জুমার দিনে এমন একটি সময় আছে, এমন একটি মুহূর্ত আছে, ওই সময় আল্লাহর কোনো বান্দা, আল্লাহর কোনো বান্দি যদি আল্লাহর কাছে হাত তুলে মনের ফরিয়াদ করে, মনে কি চাওয়া পাওয়া কাজ করে, আল্লাহর কাছে যদি তুলে ধরে, জুমার দিনের গুরুত্বপূর্ণ ওই মুহূর্তে আল্লাহর কাছে দোয়া করলে আল্লাহ তাআলা ওই বান্দা কিংবা বান্দির মুনাজাত ফেরত দেন না। শুক্রবারে এমন একটি সময় আছে, ওই সময়টা বান্দা বান্দি আল্লাহর কাছে চাইতে দেরি, আল্লাহ সে বান্দা বান্দিকে দিতে দেরি করেন না। সে সময়টা কখন? মুফাসসিরগণ, ইসলামিক স্কলারগণ কেউ কেউ বলেছেন 2 খুতবার মধ্যবর্তী সময় খতিব সাহেব যখন অল্প সময়ের জন্য বসেন ওই সময়। আবার কেউ কেউ বলেছেন আসরের পরে, মাগরিবের পূর্ব মুহূর্ত, এই যে সামান্য সময় থাকে, ওই সময় দোয়া করলেই কবুল। জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহর কাছে চাইলে আল্লাহ পাক বান্দা বান্দিকে দিতে দেরি করেন না। আমার প্রিয় বন্ধুগণ, শুক্রবারের এত গুরুত্ব হওয়ার 5 নম্বর কারণ হচ্ছে ওফিহি তাকুমুস সাআ, জুমার দিনে এই পৃথিবীর আসমান জমিন, পাহাড় পর্বত, চন্দ্র সূর্য লখণ্ড হয়ে
কিয়ামত যেদিন সংঘটিত হবে ওই দিনটিও থাকবে ইয়াউমুল জুমা, জুমার দিন। জুমার দিনে কিয়ামত কায়েম হবে। আল্লাহ পাক সূরা, ভাইরা কথা বললে তো হবে না ভাই, কথা বলবেন। জুমার দিনে কিয়ামত সংঘটিত হবে। আল্লাহ পাক বলেছেন কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। সকল কিছু লন্ডভন্ড হয়ে যাবে, ফান হয়ে যাবে, শেষ হয়ে যাবে, শুধুমাত্র একমাত্র আল্লাহ পাকের অস্তিত্বই টিকে থাকবে। আল্লাহর অস্তিত্ব ছাড়া কিয়ামত সংঘটিত হওয়ার পরে আর কিছুই থাকবে না। এজন্য আল্লাহ তাআলা তা স্পষ্ট করলেন, যেই দিন আমি এই পৃথিবীর ধ্বংস ঘটাবো, কিয়ামত যেদিন হবে সেই দিনটিও থাকবে ইয়াউমুল জুমআ, জুমার দিন। এই 5টি কারণে জুমার দিনের এত মর্যাদা আল্লাহ তাআলা বাড়িয়ে দিয়েছেন। শুধু কি তাই নাকি, শুক্রবারের এই দিনের গুরুত্ব, এই দিনের মর্যাদা কত বেশি, আমি সহিহ তিরমিজি থেকে হাদিসের যে প্রসিদ্ধ 6টি কিতাব রয়েছে, সেই প্রসিদ্ধ 6টি কিতাব, সিয়াসিত্তার 6টি কিতাব থেকে আমি তিরমিজি শরীফের মাধ্যমে মধ্য থেকে আপনাদেরকে একটি হাদিস শোনাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, মা মিন মুসলিমিন ইয়ামুতু ইয়াউমুল জুমআ আও লাইলাতিল জুমআতি ইল্লা ওয়াকাহু আল্লাহুল ফিতনাতুল কবর। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, জুমার দিনে অথবা রাতে, জুমার দিনে অথবা রাতে আল্লাহ পাকের কোনো বান্দা কিংবা কোনো মুমিন বান্দি যদি ইন্তেকাল করে, জুমার দিনে অথবা রাতে ইন্তেকাল করার কারণে, মৃত্যুবরণ করার কারণে আল্লাহ তাআলা ওই বান্দার বান্দির কবরের আযাব মাফ করে দেয়। সুবহানাল্লাহ। সেটা হচ্ছে জুমার দিন। কত বরকতময় দিন। এই জুমার দিনে আমাদের কিছু করণীয় আছে, কিছু সুন্নাহ আছে। প্রায় 20 থেকে 25টি আমল, 20 থেকে কতটি বললাম, 25টি সুন্নাত, সরাসরি সুন্নাত আমাদের উপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়ে গিয়েছেন। তা আমি এই 20-25টি হয়তো বা বলার সময় পাবো না, অল্প সময়ে যে কয়েকটি বলতে পারি বলার চেষ্টা করব। দেখুন, জুমার দিনের যে সুন্নাহগুলো রয়েছে তার মধ্য থেকে 1 নম্বর, শুক্রবারে জুমার দিনে আমাদের করণীয় হচ্ছে ফজরের নামাজটুকু জামাতের সাথে আদায় করা। ফজরের নামাজ কিসের সাথে আদায় করা? জামাতের সাথে আদায় করা। পুরুষ যারা আছেন প্রাপ্তবয়স্কা, তারা মসজিদে এসে জামাতে ফজরের নামাজ আদায় করবে জুমার দিনে, এটা হচ্ছে সুন্নাহ। কিন্তু আপনারা হয়তোবা আমার কথা রাগ করবেন, আমি আপনাদের জুমা 4 জন মুসল্লি নিয়ে শুরু করার পরে আমার আর বুঝতে বাকি নেই যে ফজরে সবাই আসেন কি আসেন না। এটা ভাইয়েরা, মুরব্বী বাবারা আমার উপরে রাগ করবেন না, এটা আমি অনুমান করে ধরে নিচ্ছি যে আপনাদের ফজরের কি অবস্থা অত্র মসজিদে জামাতে, এটা আমার আর বুঝতে বাকি নাই। অথচ ফজরে নামাজটুকু জুমার দিনে আমাদের উপরে, প্রত্যেকের মুসল্লির উপরে এটা সুন্নাহ ছিল। নামাজ পড়া ফরজ, জামাতে এসে নামাজ পড়াটা ছিল সুন্নাহ। হাদিস কি বলে আমরা শুনি? বাইহাকি শরীফের মধ্যে হাদিস এসেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আফদালুস সালাওয়াতি ইনদাল্লাহি সালাতুস সুবহি মিন ইয়াউমিল জুমআ। শুক্রবারে ফজরের নামাজ জামাতের সাথে আদায় করা, এটা হচ্ছে জুমার দিনের 1 নম্বর সুন্নাহ। আমাকে আপনাকে মুমিন মুসলমান দাবি করার পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাণী ছিল এই, আমার আর আপনার উপরে নসিহত, উপদেশ ছিল এটা যে জুমার নামাজের দিনে ফজরের নামাজটুকু জামাতের সাথে আদায় করা। এবার আমরা প্রত্যেকেই নিজ নিজকে আমরা প্রশ্ন করি তো, আমরা কি জুমার দিনে ফজরের নামাজ কি জামাতের সাথে আদায় করতে পেরেছি? অনেক মুসলমান আছে হতভাগা, জামাতের সাথে আদায় করা তো দূরের কথা, নিজেও পড়ে নাই। এই ফজরের নামাজ সে কাজাও করবে না। ফজর
অবহেলায় চলে যাচ্ছে জোহর, অবহেলার মধ্য দিয়ে একের পর এক ওয়াক্ত নামাজ আমাদের চলে যাচ্ছে। অথচ নামাজ প্রথম ফরজ বিধান, সেটাকে আমরা লঙ্ঘন করে যাচ্ছি। আল্লাহ তাআলা জামাতের সাথে আমাদেরকে নামাজ পড়ার গুরুত্ব এবং মেনে নেওয়ার তৌফিক দান করুক, পড়ে নিচ্ছি আমিন। প্রিয় বন্ধুগণ আমার, জুমার দিনের 2 নম্বর যে সুন্নাহ, যে আবশ্যক যে কাজটি আমাদের উপরে শুক্রবারের দিনে আমি সেটা বলছি, তা হচ্ছে আত-তাহারা, পবিত্রতা অর্জন করা। পবিত্রতা অর্জন করা মানে জুমার দিনে আপনি খেতে কাজ করেন, আপনি পাহাড়ে কাজ করেন, আপনি বাগানে কাজ করেন, আপনি যাই করুন না কেন, জুমার দিনে আপনাকে সবার আগে পবিত্রতা অর্জন করার মধ্য দিয়ে আপনার যে উত্তম পোশাক আছে, প্রতি জুমায় আপনাকে নতুন পাঞ্জাবি গায়ে দিতে হবে তা কিন্তু নয়, প্রতি জুমায় আপনাকে দামি দামি নতুন পোশাক গায়ে দিতে হবে তাও নয়, বরং আপনার ঘরের ভিতরে আপনার যে 3টি জামা, আপনার যে 5টি পোশাক রয়েছে, তাই এই পোশাকগুলোর মধ্য থেকে ভালো পোশাক যেটি, উত্তম পোশাক যেটি, এটি পরে আপনি জুমার দিনে আপনি মসজিদে আসবেন। হালাল পারফিউম যেগুলো আতর রয়েছে এগুলো মেখে আপনি মসজিদে আসবেন। আর তাহারা, পবিত্র হয়ে আপনার হাতের নখ, পায়ের নখ, মাথার চুল, তারপরে মুছ, যেগুলো যেভাবে পরিষ্কার করা দরকার, প্রতি জুমার দিন এগুলো পরিষ্কার করে পরিচ্ছন্ন হয়ে আপনাকে আমাকে জুমার দিনে মসজিদে আসতে হবে। এটা হচ্ছে জুমার দিনের 2 নম্বর সুন্নাহ। বলেন কয় নম্বর সুন্নাহ? 2 নম্বর সুন্নাহ। তারপরে জুমার দিনের 3 নম্বর সুন্নাহ, 3 নম্বর আমল হচ্ছে সূরাতুল কাহাফ তিলাওয়াত করা। কোন সূরা তিলাওয়াত করা? সবাই কিন্তু জোরে বলতে হবে। কোন সূরা? সূরাতুল কাহাফ। বলেন সূরাতুল কাহাফ। আমরা তো এমন অনেক মুসলমান আছি যে সূরার নামও জানি না। আচ্ছা বলেন সবাই দেখি, কোরআন শরীফে, পুরা কোরআন শরীফে সূরা আছে মোট কতটি? 114টি। মাশাআল্লাহ, আপনারা জানেন, আপনাদেরকে আমি মোবারকবাদ জানাচ্ছি। 114টি সূরার ভিতরে একটি সূরার নাম হচ্ছে সূরাতুল কাহাফ। এটা কোরআনুল কারীমের 15তম পারায় অবস্থিত। এটি কোরআন শরীফের 15 পারা থেকে শুরু হয়ে 16 পারার কিছু অংশ স্থান নিয়েছে, দখল করে নিয়েছে। এই সূরাতুল কাহাফ তিলাওয়াত করা, এটা হচ্ছে জুমার দিনের সুন্নাহ। প্রিয় বন্ধুগণ আমার, আমরা যদি জুমার দিনে প্রতি জুমায় সূরাতুল কাহাফ তিলাওয়াত করি তাহলে আমাদের ফায়দা, উপকার কি হবে? হাদিস থেকে জেনে নেই আসুন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, মান ক্বরাআ সূরাতুল কাহফি ইয়াউমাল জুমআ, আমার যে উম্মত জুমার দিনে সূরাতুল কাহাফ তিলাওয়াত করবে, আদাআ লাহু মিনান নূরি মা বাইনাল জুমআতাইন। নবীজি বলেছেন, আমার যে উম্মত জুমার দিনে সূরাতুল কাহাফ তিলাওয়াত করবে, সূরাতুল কাহাফ তিলাওয়াত করার বিনিময়ে এক জুমা থেকে আরেক জুমা পর্যন্ত, এক সপ্তাহ থেকে আরেক সপ্তাহ পর্যন্ত সময়টা বান্দার জন্য নূর হয়ে যাবে, সময়টা বান্দার জন্য আলো হয়ে যাবে। সুবহানাল্লাহ। আবার দেখুন, অন্য হাদিসে এসেছে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, জুমার দিনে শুক্রবারে আমার যে উম্মত সূরাতুল কাহাফ তেলাওয়াত করবে, সূরাতুল কাহাফ তেলাওয়াতের বিনিময়ে এক জুমা থেকে আরেক জুমা, 2 জুমার মধ্যবর্তী সময়ে ওই বান্দা যতগুলো গুনাহ করবে, ছোট গুনাহ সগীরা, সূরাতুল কাহাফ তেলাওয়াত করার কারণে আল্লাহ তাআলা ওই বান্দা আর বান্দির জীবনের সব ছোটগুলো গুনাহ সগীরা গুনাহগুলো মাফ করে দিবে। সুবহানাল্লাহ। গুনাহগুলো মাফ হয়ে যাবে একটি সূরা তেলাওয়াত করার কারণে। এই জন্য আমাদেরকে মনে রাখতে হবে, জুমার দিনের 3 নম্বর সুন্নাহ আমরা আলোচনা করেছি, জুমার দিনে সূরাতুল কাহাফ তেলাওয়াত করা। আমরা যারা পুরুষ আছি, জুমার দিনে আমরা আজানের আগে আমরা ফ্রেশ হয়ে পবিত্রতা অর্জন করে বাসায় বসে কিংবা মসজিদে এসে
আমরা সূরাতুল কাহাফ তেলাওয়াত করব এবং আমাদের বাড়িতে মা বোন যারা আছেন তিনাদেরকেও আমরা এই উপদেশ দিব যে জুমার দিনে সূরাতুল কাহাফ তেলাওয়াতের অনেকগুলো হাদিস আছে। আমি মাত্র 2টি হাদিস তুলে ধরেছি। আমি যদি এদিকে যাই সামনে আর যাওয়া সম্ভব হচ্ছে না। এই জন্য সূরাতুল কাহাফ তেলাওয়াত করলে অনেক অনেক বেশি ফজিলতের কথা হাদিসে বর্ণনা করা হয়েছে। এই জন্য জুমার দিনে আমাদেরকে অবশ্যই সূরাতুল কাহাফ তেলাওয়াত করতে হবে। প্রিয় বন্ধুগণ আমার, জুমার দিনের 4 নম্বর যে সুন্নার কথাটি আমি বলবো সেটি হচ্ছে আসওয়াক, মিসওয়াক করা। সবাই বলেন কি করা? মিসওয়াক করা। মিসওয়াক করতে হবে। মিসওয়াক এটি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি রেখে যাওয়া সুন্নাহ। 100 জনের ভিতরে আপনি যদি জরিপ করেন বর্তমানে 90 জন মানুষই মিসওয়াক করে না। অনেক আলেমরাও আছেন মিসওয়াক করেন না। অথচ মিসওয়াক এটা আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, সবাই পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে ব্যবহার করেছেন তিনার সুন্নাহ। বিষয়টি কিন্তু এমন নয়। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে আমাদের নবী শেষ নবী আখেরি নবী পর্যন্ত যত নবী এসেছেন সবাই এই মিসওয়াক ব্যবহার করেছেন। মিসওয়াক ব্যবহার করে এটা সব নবীদের সুন্নাহ, সব নবীদের সুন্নাহ। অথচ আমরা এই গুরুত্বপূর্ণ আমলটি কিন্তু করি না। আমরা কি করি? আমরা টুথপেস্ট, বুঝা যাচ্ছে না কথা আমার কথা, এটা নেমে যাচ্ছে। যাই হোক, তো মিসওয়াক করা এটা আমাদের নবীর সুন্নাত নয়, এটা সব নবীদের সুন্নাত। সব নবীরা মিসওয়াক ব্যবহার করেছেন। আমাদের নবী কি বলেছেন জানেন? আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মিসওয়াক করা, এই মিসওয়াকটা সাথে রাখা, এটা পকেটে রাখতে হবে, সাথে বহন করা আমার উম্মতের জন্য যদি কষ্টকর না হতো মিসওয়াক করাটাকে আমি আবশ্যক করে দিতাম, ওয়াজিব করে দিতাম। কতই না বড় কথা। আর মিসওয়াক করলে আমি পেয়েছি 70টিরও বেশি উপকার আছে। যাদের দাঁতের মাড়ি নরম, রক্ত পড়ে, ফুস পড়ে, অনেক ক্ষতি হচ্ছে দাঁতে, তারা যদি নিয়মিত মিসওয়াক করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নতটি মানার কারণে আল্লাহ তাআলা দাঁতের সকল রোগগুলো ভালো করবেন। সুবহানাল্লাহ। সেটা আমাদেরকে আমল করতে হবে। আপনি একদিন 2 দিন এটা করে ফল পাবেন না, আপনাকে ধীরে ধীরে এই আমলটি করতে হবে। এজন্য আল্লাহ তাআলা আমাদেরকে যেন মিসওয়াক করার সুযোগ দেন, তৌফিক দান করেন। আমরা পড়ে নিচ্ছি আমিন। প্রিয় বন্ধুগণ আমার, জুমার দিনে 5 নম্বর যে সুন্নাহ, যে আমলটির কথা আমি বলবো তা হচ্ছে প্রিয় নবীর উপরে বেশি বেশি দুরুদ ও সালাম প্রেরণ করা। নবীজির উপরে বেশি বেশি দুরুদ এবং সালাম প্রেরণ করা। দেখুন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে দুরুদ পড়া এটা এত বেশি গুরুত্বপূর্ণ। এটি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাম যদি কোনো মজলিসে সর্বপ্রথম নেওয়া হয় তখন প্রত্যেকের উপরে দুরুদ পড়া ওয়াজিব হয়ে যায়। তারপরে যতবার নেওয়া হবে প্রতিবার বলা হচ্ছে সুন্নাহ। এখন এই যে আমাদের দেশে নবীজিকে আমরা দাঁড়িয়ে সালাম দিব না বসে দিব, এই নিয়ে আমরা মারপিট করি। মারপিট করতে করতে কোনটা পড়ব দুরূদ শরীফ আমরা ঝগড়া করি। তো ঝগড়া না করে আমরা যদি এটার গুরুত্ব মর্যাদা বুঝে আমরা যদি আমল করতাম তাহলে আমরা কতই না লাভবান হতাম। হাদিসের পাকের মধ্যে এসেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মান সাল্লা আলাইয়া সালাতান ওয়াহিদাতান সাল্লাল্লাহু আলাইহি আশরু সালাওয়াত। আমার আর আপনার নবী বলেছেন, আমার যে উম্মত আমি নবীর উপরে একবার দুরূদ সালাম প্রেরণ করে, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কথা দিচ্ছি আমার উপরে একবার দুরূদ পড়ার কারণে আল্লাহ তাআলা ওই বান্দা আর বান্দির উপরে 10টি রহমত নাজিল করেন। সুবহানাল্লাহ। আপনি আমি নবীজিকে একবার সালাম দিয়েছি, কিন্তু আমার আর আপনার উপরে একবার দুরূদ পড়ার কারণে আল্লাহ তাআলা 10টি রহমত আসমান থেকে নাজিল করলেন। 2 নম্বরে নবীজি বললেন, উহুদ্দাত আনহু আশ-খাতিআত। আমার যে উম্মত আমি নবীর উপরে
একবার দুরূদ সালাম প্রেরণ করবে, আমি নবী কথা দিচ্ছি তার জীবনের 10টি গুনাহ আল্লাহ মাফ করে দিবেন। শুধু কি তাই নয়, এই হাদিসের শেষ অংশে নবীজি বললেন অরফিয়া লাহু আশরু দারাজাত, আমার যে উম্মত আমি নবীর উপরে একবার দুরূদ সালাম প্রেরণ করবে, আল্লাহ তাআলা একবার দুরূদ পড়ার কারণে তার 10টি সম্মান, তার 10টি মর্যাদা আল্লাহ বাড়িয়ে দেয়। সুবহানাল্লাহ। তাহলে এই হাদিসের মধ্যে আমরা পেয়েছি নবীজির উপরে একবার দুরূদ সালাম প্রেরণ করলে, নবীজিকে একবার সালাম জানালে আল্লাহ তাআলা 10টি রহমত নাজিল করেন, 10টি গুনাহ আমলনামা থেকে মুছে দেন এবং ওই বান্দা বান্দির 10টি মর্যাদা আল্লাহ বাড়িয়ে দেন। সুবহানাল্লাহ। এই জন্য আমরা মারফিট করবো না। অনেক দুরূদ শরীফ আছে, সবচেয়ে ছোট দুরূদ হচ্ছে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সবাই বলুন একবার আমার সাথে, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এটা দুরূদ শরীফের ভিতরে সবচেয়ে ছোট দুরূদ। দুরূদ ইব্রাহিম আছে, কসিদায়ে বুরদা আছে, অনেক দুরূদ নবীজি আমাদেরকে শিক্ষা দিয়েছেন। যে যেটা পারে, যেভাবে পারি দুরূদ পড়ে নবীজিকে সালাম দিয়ে আমরা লাভবান হব, আমরা এটাই তো জানি। আমরা মারামারি ঝগড়া ফেসাদের দিকে আমরা জড়িয়ে আমাদের ঈমানকে আমরা প্রশ্নবিদ্ধ করব, এটা কোনো সুস্থ মস্তিষ্কের মানুষের, সুস্থ কোনো মুসলমানের কাজ এটা হতে পারে? এটা হতে পারে না। প্রিয় বন্ধুগণ আমার, এজন্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আমরা বেশি বেশি সালাম দেব। তারপরে আসুন জুমার দিনের 6 নম্বর যে সুন্নাতির কথা আমি বলবো, এটা বলবো সরাসরি কোরআন থেকে। কোরআনুল কারীমে জুমার দিনের গুরুত্ব বুঝাতে গিয়ে আল্লাহ তাআলা কি বলেছেন দেখুন। আল্লাহ তাআলা কোরআন শরীফে জুমার দিনে, সহজ কথা হচ্ছে শুক্রবারের দিনে একটা সূরা দিয়েছেন। কি দিয়েছেন বলেন? সূরা দিয়েছেন। বন্ধুরা আমার দেখুন, শনিবার এর নামে কোরআন শরীফে শনিবারের নামে কোনো সূরা নাই, রবিবারের নামে কোনো সূরা নাই, সোমবারের নামে কোরআনুল কারীমে কোনো সূরা নাই, কিন্তু আল্লাহ তাআলা শুক্রবারের দিনে জুমার নামে, জুমার দিন আল্লাহ কোরআন শরীফে একটি সম্পূর্ণ সূরা দান করেছেন। সুবহানাল্লাহ। তাহলে কি বুঝলাম? অন্যান্য 6 দিন যেই জুমার দিন কি সেরকম হবে নাকি? তার চাইতে হাজার হাজার গুণ বেশি মর্যাদাময় হবে, অবশ্যই বেশি দামি হবে। কিন্তু আমরা তো অনেক মুসলমান আছি, শনিবার যেমন যায় জুমার দিনও তেমন যায়, রবিবার যেমন কাটায় জুমার দিনটাও তেমন কাটায়, সপ্তাহের 6 দিন যেমন যায় জুমার দিনও তো ঠিক আমাদের তেমন যায়। সপ্তাহের 6 দিন যেমন কাটে জুমার দিনে তো আমাদের ঠিক একইভাবে কাটে। এটা তো মুসলমানের কাছে আশা করা, দাবি করা যায় না। মুসলমানের জন্য তো আল্লাহ তাআলা জুমার দিনের ব্যাপারে স্বয়ং সম্পূর্ণ পরিপূর্ণ কমপ্লিট একটি সূরা দিয়েছেন। তাহলে এই জুমার দিনটাকে তো আমরা আলাদাভাবে মুসলমানগণ মূল্যায়ন করা প্রয়োজন ছিল। কি বললেন? সেই জুমারা সূরা জুমা থেকে আমি একটি আয়াতে কারিমা আপনাদের সম্মুখে তুলে ধরতে চাই। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহ বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু। দেখুন আল্লাহ তাআলা এখানে আমানু, ওহে আমার ঈমানদার বান্দাগণ, আল্লাহ তাআলা ঈমানদারদেরকে ডাক দিয়েছেন। দেখুন এই পৃথিবীতে হিন্দু আছে, বৌদ্ধ আছে, খ্রিস্টান আছে, ইহুদি আছে, নাসারা আছে। আল্লাহ তাআলা কোনো জাতির লোকদেরকে ডাক দিলেন না। আল্লাহ তাআলা মুসলমানদের মধ্য থেকে যারা ঈমানের দাবি করে, আমরা এখানে যারা এসেছি আমরা সবাই ঈমান আছে এই বলে বিশ্বাস আমাদের আছে না নাই? অবশ্যই আছে। ঈমানের দাবিদার আমরা। তাহলে বুঝেন আল্লাহ আমাদেরকেই ডাক দিচ্ছেন কি বলে? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ওহে আমার ঈমানদার বান্দারা, যাদের ঈমান আছে, ঈমানের দাবি যারা করো, তোমাদেরকে আমি আল্লাহ তাআলা ডাক দিচ্ছি, শোনো কি বলে আল্লাহ ডাক দিচ্ছেন। ইদা, যখন, নুদিয়া, ডাকা হবে, আহ্বান করা হবে, লিসসালাতি মিন ইয়াউমিল জুমআ, আমার বান্দারা জুমার দিনে যখন তোমাদেরকে ডাকা হবে, শুক্রবারের দিনে যখন তোমাদেরকে মসজিদ থেকে ডাকা হবে, জুমার দিনে জুমার নামাজে আসার জন্য যখন আহ্বান করা হবে, তখন তোমরা কি করবে শোনো। ফাসাউ, ছুটে যাবে, দ্রুত যাবে,
কোথায় যাবে? ইলা যিকরিল্লাহ, আল্লাহ পাকের জিকিরের দিকে। জিকির মানে হচ্ছে নামাজ। এখানে জিকির মানে মুফাসসিরগণ জুমার নামাজকে বুঝিয়েছেন। কোন নামাজকে বুঝিয়েছেন? সবাই জোরে বলেন না, কথা বলতে আপনাদের অসুবিধা হয়? আমার কথা বোঝা যাচ্ছে না? বলেন না। জুমার নামাজ কোন নামাজ উদ্দেশ্য? এখানে জিকির দ্বারা আল্লাহ পাক জুমার নামাজের উদ্দেশ্য করেছেন, বুঝিয়েছেন। আল্লাহ পাক বললেন ইলা যিকরিল্লাহ, আমার জিকিরের দিকে যাও, নামাজের দিকে যাও। ওজারুল বাই, তোমাদের বেচা কেনা, ব্যবসা বাণিজ্য সব কিছু তোমরা বন্ধ করে দাও, সব কিছু তোমরা বন্ধ করে দাও। এখন আল্লাহ পাকের কথা কি আর আমরা করছি কি? আসুন তো প্রিয় ভাইয়ার আমার, একটু বাস্তবতার সাথে আমরা মিলাই তো। জুমার দিনে, আপনারা আমার কথা রাগ করবেন না, জুমার দিনে মসজিদ থেকে মুয়াজ্জিন সাহেব আজান দিলেন। আজানের মধ্য থেকে একটি বাক্য ছিল এই, হাইয়া আলাস সালাহ, কল্যাণের দিকে এসো। হাইয়া আলাল ফালাহ, নামাজের দিকে এসো। দেখুন আমরা কি করলাম, আমরা আজান দেওয়ার পরে লুঙ্গি আর গামছাটা কাঁধে নিয়ে পুকুরের দিকে যাই। আজান দেওয়ার পরে ওয়াশরুমে যায়। আজান দেওয়ার পরে গরুকে পানি খাওয়াতে যাচ্ছি। আজান দেওয়ার পরে বউ বলতেছে দেখো তেল তো ঘরে শেষ, 20 টাকা তেল এনে দাও, তেল আনার জন্য যাচ্ছে। অথচ মুসলমানরা আজান দেওয়ার পরে মসজিদে আসবে, ছুটে ছুটে নামাজের জন্য আসবে। এটা আল্লাহ তাআলার কথা ছিল। তাহলে আমি যদি আজান দেওয়ার পরে বহিরাগত কাজ করি, তাহলে তো আমি আপনি কি করছি? আল্লাহ পাকের কথাকে আমরা ওভারটেক করছি। তো আল্লাহ পাকের কথাকে যদি আমরা ওভারটেক করি, আল্লাহ পাকের কথার বিরুদ্ধে যদি আমরা অন্য কাজ করি, এটা কি ভালো হচ্ছে না মন্দ হচ্ছে বলেন? অবশ্যই মন্দ হচ্ছে সেটা। এজন্য আমাদেরকে সিদ্ধান্ত নিতে হবে, মুমিন মুসলমান হিসেবে আমাদেরকে সিদ্ধান্ত নিতে হবে, আমি আগে যা করেছি, আগের সময় শেষ। আমি আগের ভুলের জন্য আল্লাহর কাছে আমি তওবা করব, কিন্তু বর্তমানে এবং ভবিষ্যতে আমি আর ভুল করতে চাই না। আমার সপ্তাহের এমন মুসলমান আছে বাকি 6 দিন নামাজটাও নাই। অন্তত শুক্রবারের এই দিনটার গুরুত্ব তো আপনাকে বুঝতে হবে। আল্লাহ তাআলা বলছেন নামাজে আসো, আর আমরা আমাদের কাজকর্মে ছুটি। অনেক মুসলমান আছে দেরিতে হলেও আসে, আবার অনেক মুসলমান আছে এই শুক্রবারের দিন মসজিদেও আসে না, ঈদের দিনেও আসে না, নামাজের ধারে কাছে নাই। হ্যাঁ বলে কি হয়েছে, নামাজ না হলে ইমান তো ঠিক আছে। আমার আব্বার নাম তো রহিমউদ্দিন, মার নাম আমার জাহানারা বেগম, বাবা মার নামে মুসলমান, আমাদের বংশ মুসলমান। এই নামদারি বংশর পরিচয় দিয়ে মুসলমানের ভিতরে টিকে থাকা যায় না। নামাজ নাই যার, ইমান নাই তার। বলেন নামাজ নাই যার, ইমান নাই কি তার? অবশ্যই আপনাকে আমাকে ইমানের দাবি করার পরে নামাজের গুরুত্ব দিতে হবে, নামাজে আসতে হবে, নামাজ পড়তে হবে। আমরা যেমন নিজেরা মসজিদে এসে নামাজ পড়বো, ঠিক তেমনিভাবে আমাদের মা বোনদেরকেও বাড়িতে নামাজ পড়ার জন্য আমরা উৎসাহিত করব। সময় অনেক হয়ে যাচ্ছে, আমি একটা হাদিসের অনুবাদ করে আমি আজকে শেষ করছি। দেখুন, জুমার দিনের আমি 6টি সুন্নাহ আদায় বললাম, ইতিমধ্যে 7 নম্বর যে সুন্নাহটি বলে শেষ করতে চাই, সেটি হচ্ছে জুমার দিনে আগে আসার কি ফজিলত, আগে আসার কি বরকত, আগে আসার কি মূল্য। অনেক লম্বা একটা হাদিস, সময় যেহেতু কম আমি হাদিসটা না শুনিয়ে সরাসরি অনুবাদের দিকে যাচ্ছি। দেখুন, হাদিসে পাকের মধ্যে এসেছে, হাদিসটি বুখারীর মধ্যে বর্ণিত হয়েছে। হাদিসের মধ্যে এসেছে শুক্রবারের দিনে যখন আজান হবে, কি হবে বলেন? আজান যখন হয়ে যাবে তখন আল্লাহ পাকের পক্ষ থেকে ফেরেশতারা ডায়েরি নিয়ে, হাজিরা খাতা নিয়ে, তারা কলম নিয়ে মসজিদের গেটে দাঁড়িয়ে যায়। ফেরেশতারা দাঁড়িয়ে যায়। তারা যখন দেখে প্রথম সারিতে আল্লাহ পাকের হুকুম জুমার নামাজ আদায় করার জন্য যেই সকল মুসল্লিগুলো প্রথম চান্সে ঢুকলো, প্রথমে যারা ঢুকলো, আল্লাহ তাআলার রাস্তায় একটি উট কোরবানি করলে যে সওয়াব হবে, প্রথম চান্সে মসজিদে আসার পরে আল্লাহ তাআলার পক্ষে, আল্লাহ তাআলার রাস্তায় একটি উট কোরবান করলে যে সওয়াব হতো, সেই সমপরিমাণ সওয়াব প্রথমে যারা এসেছে তাদের আমলনামায় দিয়ে দেওয়া হয়। সুবহানাল্লাহ। দ্বিতীয়তে যারা আসে তাদের আমলনামা একটি গাভী কোরবানি করলে যে সওয়াব হতো, দান করলে সওয়াব হতো, তা দেওয়া হয়। তৃতীয়তে একটি বকরি, চতুর্থতে হচ্ছে একটি মুরগি, পঞ্চম হচ্ছে একটি ডিম। তাহলে এখন বলেন, যারা আগে আসলো তারা পেল উট কোরবানির সওয়াব, উট দান করার সওয়াব, আর যারা পরে আসলো তারা পেল একটা ডিম। একটা ডিমের দাম সর্বোচ্চ 15 টাকা, আর একটি ওটের দাম সর্বনিম্ন 5 লাখ 6 লাখ টাকা।
আমরা মুসলমানরা ইমান আমাদের দুর্বল হতে হতে এত নিচে নেমেছে, আমরা নগদে বিশ্বাসী। কিসে বিশ্বাসী বলেন? নগদে বিশ্বাসী। অথচ মসজিদে আগে এসে সামনের আসনটা যদি আপনি আমি নিতে পারতাম, বিনা খরচে বিনা পুঁজিতে 6 লক্ষ 7 লক্ষ টাকা আল্লাহর দরবারে দান করলে, আল্লাহর পথে দান করলে, আল্লাহর রাস্তায় দান করলে যে সওয়াব হতো, সেই সওয়াব আমরা পেয়ে যেতাম। কিন্তু আমরা লাস্টে আসি, শেষে আসার চেষ্টা করি মাত্র 15 টাকার একটা ডিম। অনেকে তো ওই ডিমটাও নিতে আসে না, ডিমের সওয়াবটাও পেতে চায় না দান করার মাধ্যমে। তাহলে আমরা এই যে আমাদের ঈমান এত দুর্বল, আমরা